नमस्कार बंधुरा चले एसेছি রুমা কিচেন উইথ চ্যানেলে। আজকে নিয়ে এসেছি লাউ। আজকে লাউর একটা রেসিপি বানাবো। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। তা চিংড়ি মাছ খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ মাছ কিন্তু বেছে নিয়েছি। এখানে লাউ জিরি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে লাউ কিন্তু জিরি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি দুবার করে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে গোটা কড়াইয়ে লাগিয়ে নেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভেজে নেব। আজকে কোনো মশলা ছাড়াই লাউ ঘন্ট রেসিপি বানিয়ে দেখাবো। তা বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, দেখলে বুঝতে পারবেন। চিংড়ি মাছ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা তুলে নেব। এখানে আমি মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 5 ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভাজা করে নেব। ফোড়ন ভালো করে ভাজা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা লাউ। লাউ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। লাউ একটু নেড়ে নেব। এখানে লাউ আমি খুব ভালো করে নেড়ে নিয়েছি। আমি লাউর উপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদ। আমি মশলা বলতে লবণ আর হলুদ দিয়েছি। আমি কিন্তু আর কোনো মশলা দেব না। আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। এই কটাই মশলা আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি থাল দিয়ে ঢেকে দেব। লাউ সিদ্ধ হয়েছে কি দেখে নেব ঢাকনা খুলে। এখানে লাউ খুব সুন্দর করে মজে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। ওপর দিয়ে ছড়িয়ে দেবো অল্প একটু চিনি। এ লাউ চিংড়ি টমেটো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। লাউ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। আমি কিন্তু আর লাউয়ের জল মিশাইনি। ওই জলেই কিন্তু লাউ সিদ্ধ হয়ে গেছে। এখানে লাউ চিংড়ি খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। এবার নামিয়ে নেব। আমি লাউ চিংড়ি এইভাবে করে রান্না করেছি।